হ্যালো বন্ধুরা, দেখো লাগেজ গুছিয়ে নিয়েছি। লাগেজ গুছিয়ে নিয়ে কোথায় যাচ্ছি বলো তো? চলো তোমাদের কেন সঙ্গে নিয়ে যাচ্ছি। কোথায় নিয়ে যাচ্ছি সেটা তোমরা দেখলেই বা গেলেই বুঝতে পারবে যে কোথায় যাচ্ছি। হ্যাঁ, এখনও রেডি হয়নি, এরপর রেডি হব, রেডি হয়েই বেরিয়ে পড়বো। শুভরাত্রি বন্ধুরা। আমরা কি বলবো তোমাদের, ভাষাটা খুঁজে পাচ্ছি না। অনেক দিন পর, দাঁড়াও ছবিটা কোন দিকে ভালো আসছে দেখি। অনেকদিন পর তোমাদের বলেছি না আমাদের একটু বেড়ানোর নেশা আছে, অনেকদিন পর আবার ঘুরতে যাচ্ছি। কোথায় যাচ্ছি সেটা তোমাদের কিন্তু সঙ্গে নিয়েই যাব, যতটা পারবো তোমাদেরকে দেখাবো, যতটা আনন্দ করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর তোমাদেরকে বলছি আমরা একটু ঠান্ডা দেশে যাচ্ছি। এবার কোথাও তোমরা গেস্ট করো কোথায় যাচ্ছি। আর কতগুলো ব্যাগ হয়েছে তোমাদের দেখেছি, একটা ট্রলি হয়েছে বড়, যেটা নিয়ে যাই বেড়াতে গেলে, একটা বড় ব্যাগ হয়েছে যেটা নিয়ে যাই, আর দুটো ছোট ছোট ব্যাগ নিয়েছি। তাহলে এটা আমার হয়ে গেল, এই তিন চারটে ব্যাগ হয়েছে। আর আমাদের ট্রেন হচ্ছে তোমার টাইম হচ্ছে কটা যেন, 10টা 40-এ। আর এখন বাজে তোমার 9:45। আমরা 9:30টায় বেরোবো। আমাদের তো ট্রেন, আমরা স্টেশনে যাব, ট্রেনে উঠবো, তোমাদের একটু দেখাবো। টোটোতে যাব, রাত্রের দৃশ্যটা দেখাবো। কিন্তু ট্রেনটা অনেকটা রাত্রে তো, আর মেয়েদিকে রেখে দিয়ে যাচ্ছি, মনটাও খারাপ করছে। কিন্তু কি করব, ওরাও যাবে, তখন ওরাও আনন্দ পাবে, আমি তখন মনে কষ্ট পাবো। এখন ওদের মনে হয়তো একটু কষ্ট হচ্ছে নাকি জানি না, সে তো হবেই, মা না থাকলে সন্তানদের তো একটু কষ্ট হবেই। তো বেশি দিনের ট্যুর নয়। চলো তোমরা আমার সাথে থাকো, কোথায় যাচ্ছি সেটা তোমাদের দেখাবো। তাহলে চলো, আমি আর বাজে ঘড়িতে কটা দেখে নাও, ওই দেখো না 9:15 বাজছে, এখনও যেতে আছে। 9:30টার সময় টোটো আসবে, তখন যাবো। তাহলে এই পর্যন্তই, আবার যখন যাবো তোমাদের দেখাবো। দেখো আমাদের টোটো চলে এসছে, আমরা টোটো চেপে অলরেডি বেরিয়ে পড়েছি। রাতের অন্ধকারটা দেখো, আমার শহরটা কেমন অন্ধকারে আলো ঝলমল করছে। আর মেয়েদিকে ছেড়ে যাচ্ছি, মনটা ভীষণ খারাপ লাগছে। কিন্তু কি বলবো, বেড়াতে ঘুরতে ভীষণ ভালোবাসি। তাহলে কোথায় যাচ্ছি বলো তো? দেখো প্ল্যাটফর্মে চলে এসেছি, সব রেডি, যারা যারা এসছে সব এক জায়গায় হচ্ছে। আমরা 24 জন মতো যাচ্ছি। আর তোমাদেরকে বলেই ফেলি আমি কোথায় যাচ্ছি। আমি যাচ্ছি বরফের দেশে। আমি কি বলবো, মনের খুব আনন্দ নিয়ে এই জায়গাটা, আমার গত বছরে যাওয়ার কথা ছিল, সেইখানটা আমি যেতে পারিনি। খুব মনে কষ্ট পেয়েছিলাম সে আর বছরে। আর তোমার ডিপ্রেশনে চলে যাচ্ছিলাম যেন, তখন হাজব্যান্ডকে বললাম আমি এত কষ্ট করে আমি ব্যাগ গুছিয়ে যেতে পারলাম না, তুমি যেখানে হোক আমাকে ঘুরিয়ে আনবে চলো। দিয়ে তারপরেই আমরা পুরী গিয়েছিলাম 4 দিনের জন্য, আমি আমার হাজব্যান্ড আর আমার আইকে নিয়ে আমরা 4 দিন পুরী ঘুরে এসেছিলাম। সেই জায়গা আজকে আমি তোমাদেরকে আগে কেন বলতে চাইছিলাম না বলো তো? যখন আমি ভেবেছি ট্রেনে উঠবো তখন বলবো। আর দেখো একটার পর একটা স্টপেজ পেরিয়ে আসছি। আর পরের দিনে সকালে এটা তোমাকে দেখাচ্ছি, কারণ রাতে উঠে আমি আর ভিডিও করতে পারিনি। কারণ আমাদের রাতে উঠে ট্রেনে চেপে ভিডিও সুতের করতে আমাদের 12টা 1টা বেজে গেল, পুরো অন্ধকার। তার ভিডিও এই স্টেশনেই আমরা খাবার অর্ডার করেছিলাম। এই যে দুপুরে খাবার দিয়ে গিয়েছিল, এই খাবারটাই খেলাম, খেয়ে আর ভিডিও করতে পারিনি। আর পরের দিনে সকালে আবার চলে এসেছি। আমরা উঠে পড়েছি ঘুম থেকে। আমরা এবারে কালকা স্টেশনে নামবো। এই যে হাজব্যান্ড আর আমি বসে আছি, অন্যান্য বাকিরা সব বেরিয়ে চলে গেছে। যাদের আগে ট্রেনটা আছে তারা ওইখানে গিয়ে দাঁড়িয়েছে গেটের কাছে, জাম খুব, তাই আমরা এখানে বসে আছি। আমরা একটু পরে নামবো, ট্রেনটা থামলেই। তাহলে চলো তোমাদের কোথায় নিয়ে যাচ্ছি, কীভাবে ঘুরছি না ঘুরছি সব তোমাদের সাথে শেয়ার করব। আর রাত্রে খুব একটা ভালো ঘুম হয়নি, ভোরের দিকে একটু ঘুমিয়েছি, বুঝতেই তো পারছো। এখন মনে একটা কি বলবো, অন্যরকম ফিলিংস হচ্ছে, তো ওই জন্য ঘুমটুম কিছু হচ্ছে না। আর এই যে একটা উঞ্চিটা পরে নিয়েছি, খুব ঠান্ডা নেই, অল্প অল্প ঠান্ডা। সোয়েটার ফোয়েটার এবারে আমি নেই, একটা জ্যাকেট এনেছি, একটা উঞ্চি করে, কারণ বেশি লাগেজ হলেই বইতে পারা যাচ্ছে না। তোমরা তো জানো আমার হাতের প্রবলেম এখন। এবারে চলো, একদম হাজব্যান্ডও রেডি হয়ে গেছে। আর আমাদের এই যে লাগেজ, একটা ট্রলি আর এই যে একটা ব্যাগ, বেশি লাগে জানিনি। আর ছোটোখাটো ব্যাগগুলো তো আছেই একটু একটু। চলো তাহলে দেখো আমরা চলে এসেছি। এটা শিবালিক নয়, আমরা আর একটা সেই প্ল্যাটফর্মে যাচ্ছি। চলো তাহলে তোমরা আমার সঙ্গে চলো। তারপরে দেখো সবাই মিলে লাগেজ নিয়ে হাঁটতে হাঁটতে মহা আনন্দে যাচ্ছি। তারপরে কাছাকাছি চলে এসেছি। এখন কটা বাজছে দেখতে পেয়েছো? 17 বাজছে। তাহলে আমরা কত তাড়াতাড়ি নেমেছি তোমরা বুঝতে পারছো। তারপরে এখানে সব টিফিন দেওয়া হচ্ছে, টিফিন খাওয়াই হবে একটু। আমাদের যে ট্রাভেলার নিয়ে গেছে সে আমাদেরকে সবাইকে টিফিন দিচ্ছে, কেক, তারপরে তোমার চিপস, তারপরে নানা রকম দিচ্ছে, 5-6 রকমের দিচ্ছিল। এই যে হাজব্যান্ড ধরে নিয়ে দাঁড়িয়ে আছে, আর হাজব্যান্ড যেন তো খিদে সহ্য করতে পারে না, ও খাচ্ছে।
আর সবাইকে টাকা দিয়েছে হাতে দিচ্ছে। হ্যাঁ যে টাকা দেবে, টাকা না দিলে পাবি না। হ্যাঁ ওটা হচ্ছে মৌচাক, ঢিল মেলানো জানো। আমাদের টয় ট্রেন চলে এসছে, এই ট্রেনটা আমাদের ভিডিওটা ওকে তুমি ব্লক করো, ব্লক করো। আমরা বেরিয়ে যাচ্ছি। কোথায় যাচ্ছেন? আমরা যাচ্ছি মানে কি সিমলা। সিমলা, আচ্ছা টয় ট্রেনে চাপেন নাকি? আচ্ছা। তারপরে দেখো আমাদের টয় ট্রেনটা চলে এসেছে, যে আমরা সবাই একে একে উঠছি। আর ভীষণ সুন্দর ভিউ, জানো তো, ভীষণ সুন্দর। আমি কতটা তোমাদিকে মানে ক্যামেরাবন্দি করে দেখাতে পারছি বা পেরেছি আমি জানি না, কিন্তু বিশ্বাস করো। আর ট্রেনটা এত স্লো গতিতে যাচ্ছে না। আমরা সকাল 7টায় চেপেছি আর আমরা 12:30 1টায় নেমেছি, জানো। তার উপরে দেখো কাঁচ দেওয়া, উপরের ভিউটাও দেখা যাচ্ছে। হ্যাঁ, এত সুন্দর দিয়ে তারপরে এই জায়গাটা একটু ট্রেনটা দাঁড়ালো, নেমেছিলাম আমি আর হাজব্যান্ড, একটু চা খেলাম, একটু ছবি তুললাম, ভালোই লাগলো। হাজব্যান্ড বলছে এখানটা ধরো ওখানটা ধরো বলে দাঁড়াচ্ছি, যে হাজব্যান্ড ছবিগুলো তুলে দিচ্ছে, ভিডিওটাও করে দিচ্ছে। ও বলেছে না খুব একটা ভালো ভিডিও করতে পারে না, তবু যেটুকু পেরেছে সেটুকু করে দিয়েছে। কারণ তারপরে এখানে এসে আমি একটু চা খেলাম। দেখো চাটা খুব ভালো নয়, তবু মানে ঠান্ডা তো একটু চাটা খেতে ভালো লাগলো। দিয়ে চাটা খেয়ে তারপরে আবার গাড়িতে উঠে পড়লাম। দিয়ে দেখো এত স্লো গতিতে গাড়িটা গেছে না, তোমাদের কি বলবো। দিয়ে তারপরে আমরা মানালি সরি ভুল হলো, আমরা সিমলা স্টেশনে নেমে পড়েছি। দেখো দিয়ে এখান থেকে আমাদের গাড়ি পাঠিয়ে দিয়েছিল, আমরা একটা গাড়িতে 5 জন করে আমরা যাব। দেখো আমার পিছনে ঝুমা, এই হচ্ছে আমাদের যে ট্রাভেলার, ওর বউ, কিন্তু আমাকে ভীষণ ভালোবাসে। তারপরে দেখো আমরা গাড়ি করে যাচ্ছি আর ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কত সুন্দর। আর তোমরা বিশ্বাস করো, মনের মধ্যে এত সুন্দর একটা আনন্দ ফিল করছে না, তোমাদের কি বলবো। তারপরে দেখো এই হোটেলটাতেই থাকবো, চলে এসেছি। সুমন সবাইকে রুমে চাবি দিচ্ছে, আর ওখানে সুমন চা আর বিস্কিট সবাইকে খাওয়াচ্ছে। কারণ অনেকটা বেলা হয়ে গেছে তো, ওই জন্য সবাইকে 1 কাপ করে চা, 2টো করে বিস্কিট দিল। তারপরে দুপুরে লাঞ্চে হয়েছে দেখো ভাত, ডাল, বেগুন ভাজা আর পোস্ত। আর যারা ডিম খাবে ডিমের কারি। আমি তো ডিম খাই না, আমি ওই জন্যে ভাত, ডাল, তোমার বেগুন ভাজা, আমি একটু ঘি নিলাম আর একটু পেঁয়াজ দিয়ে আমি বেশ দিব্যি খেলাম। তারপরে দেখো বিকালবেলায় বেরিয়ে পড়েছি। এটা হচ্ছে মেলেতে চারিদিকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি, কিন্তু প্রচণ্ড ঠান্ডা, কুয়াশায় ভর্তি। দিয়ে তারপরের দিনে সকালবেলায় আবার রেডি হয়ে বেরিয়ে পড়েছি, কিন্তু তোমাদের কেন আমি সাজিয়ে গুছিয়ে ভিডিওগুলো হয়তো দিতে পারছি না, দেখাতে পারছি না। তারপরের দিন সকালবেলায় আমরা মানে টিফিন করতে বেরিয়ে পড়েছি। এখানে টিফিন করব, টিফিন করে তারপরে আবার আমরা গাড়িতে উঠব। দিয়ে তারপরে আমরা তোমার সিমলার যে সাইড সিনগুলো আছে সেগুলো দেখব। আজকে সুমন মানে টিফিনে করেছে আলুর তরকারি, লুচি, আর যারা লুচি খাবে না তাদের জন্য মুড়ি। আমি তো জানো লুচিতে অত ভক্ত নই, আমি ওই জন্য অল্প মুড়ি আর তোমার অল্প মানে 2টো লুচি দিয়ে আমি খাচ্ছি। এইটা হচ্ছে রীতাদি, আর ওই ধারে এটা 2জন যে বসেছিল ওরা 2 বোন। আমি বড়দি আর ছোটদি বলছি ওদিকে। আমাদের সঙ্গে বেশিরভাগ আমাদের বয়সী কেউ যায়নি, বেশিরভাগ বয়স্ক মানুষই গিয়েছিল। আর এটা হচ্ছে মিতাদি, আর আমার হাজব্যান্ড তো আমার পাশেই আছে। চলো তাহলে টিফিনটা করে নিয়ে আমরা এবারে বেরিয়ে পড়বো। আর সুমন আমাদের পরিবেশন করছে। সুমন একদম কি বলো তো, ও ট্রাভেলার, কিন্তু ও আমাদের সঙ্গে বন্ধুর মতো একদম মিশে থাকে সব সময়। ও যে একটা ট্রাভেলার, ও যে মানে মিশবো না কারোর সঙ্গে কথা বলো এইসব নয়। তারপরে দেখো আমরা গাড়িতে উঠে পড়েছি, গাড়িতে দেখো গাড়ি ছেড়ে দিয়েছে। দিয়ে আমরা মানে একটু সাইড সিনগুলো দেখতে যাচ্ছি। কোথায় যাচ্ছি চলো তোমাদেরকে সেখানেই বলবো আমরা কোথায় যাচ্ছি। কিন্তু এখানে এসে এক জায়গায় আমি গিয়েছিলাম, প্রচণ্ড ভয়ঙ্কর রাস্তা। আর তোমাদেরকে কী বলবো, মানে টাকাটাও খুব বেশি নিয়ে নিয়েছি, কিন্তু আমি যদি আগে জানতাম তাহলে দেখা না। আর এটা হচ্ছে গ্রিন ভ্যালি, দেখো তোমাদের কতটা ভালো লাগবে, আমি কতটা দেখাতে পারছি আমি জানি না, তবু তোমাদেরকে আমি যতটা পারছি ক্যামেরা বন্দি করে দেখাচ্ছি। কারণ আমার তো ক্যামেরা নয়, আমার তো ফোন, ধরো ফোনে যতটা আসছে আমি ততটাই দেখাচ্ছি। হ্যাঁ দেখো আমরা দিয়ে ওখানে তোমার গ্রিন ভ্যালি দেখে আমরা আবার একটা অন্য স্পটে চলে এসেছি। হ্যাঁ, এই জায়গাটার নাম তোমাদের এখানে একটু পরে বলছি। আমাদের এখন দর কষাকষি চলছে যে কে যাবে কে যাবে না, তবে বেশি কেউ যায় নাই, আমরা 4 জন গেছি। এখানটা খুপরি এটা আপেল গার্ডেন, এখানে আমরা ঘুরতে এসেছি।
সবাই আসে নাই, আমরা কয়েকজন এসছি, আমরা 4 জন এসছি। এই যে রীতাদি কই, এই যে রীতাদি হাই করুন একটু। আমাকে নিয়েছো আমাকে? হ্যাঁ হ্যাঁ দাঁড়াও না বলো। হাই, আমরা আপেল বাগানে ঘুরতে এসেছি, 4 জন আপেল খেতে এসেছি। আসেনি, আপেল খেতে এসেছি, আপেলের জুস খাবো। তারপরে দেখো এই জায়গায় এলাম, এখানে এসে মনে হচ্ছে কেন এলাম, কিচ্ছু নাই, ফালতু জায়গা। আর এখন তো আপেলের ফুল এখানে ধরেনি, আপেল গাছগুলো পুরো একদম মনে হচ্ছে যেন মানে মৃতপ্রায় হয়ে দাঁড়িয়ে আছে। আর এখানে এত ধুলো তোমাদের কি বলবো, আর ভয়ঙ্কর রাস্তা, জীবন যেন যায় যায়। তারপরে এই যে একটা মন্দির রয়েছে, যতটা মন্দিরের তো ছবি তুলতে দেবে না, ওই জন্য মন্দিরের বাইরে যতটুকু পারলাম ছবি তুললাম। এখানে একটা বজরংবলীর মন্দির আছে, আর এখানে দেখার মতো সেরকম কিছু নাই। চলো তাহলে এবারে বাড়ির দিকে রওনা দিই। কেমন আছো সবাই? আমি তো বেশ এখন ভালো আছি, কারণ আমি ঘুরে বেড়াচ্ছি এখন। এই যে হাজবেন্ড রেডি হচ্ছে, আমি দেখো রেডি হয়ে গেছি। চলো তাহলে আজকে আমরা সিমলা ছেড়ে দিয়ে কুলু যাচ্ছি। আর এই হোটেলটা দেখে নাও, হোটেলটা কত সুন্দর। কিন্তু হোটেলগুলো সব দিয়েছিল একবার রাজকীয় হোটেল দিয়েছে, জানো তো। আমাদের যে ট্রাভেলার মানে সুমন নিয়ে এসছে, সুমন প্রত্যেকটা হোটেল খুব সুন্দর দিয়েছে, এত সুন্দর দিয়েছে তোমাদের বলে। আর গরম জলের কোনো ত্রুটি নাই। এই যে ঠান্ডার দেশে এসে কোনো সময় আমাদেরকে ঠান্ডা জলে হাত দিতে হয়নি, সব সময় আমরা গরম জলে হাত দিয়ে সব সময় সব কাজ আমরা গরম জলই। তারপরে দেখো লাগেজ গোছানো হয়ে গেছে, আমার লাগেজ গোছানো হয়ে গেছে, তোমাদের আগেই বললাম। একটা ট্রলি হয়েছে, একটা ব্যাগ আর 2টো তোমার ছোট ব্যাগ, আর এই হ্যান্ড ব্যাগটা তো আমার আছেই। আর এই যে বিছানা টিছানা যা আছে সব পড়ে আছে, আমি বাবু হাত দিইনি। আর আমি তো যেখানেই যাই আমার নিজের একটা 2টো বেডশিট নিয়ে যাই, পারি একটা আর গায়ে ঢাকানি একটা, দিয়ে তারপরে আবার আমরা টিফিন খেয়ে দিয়ে দেখো আমরা সব টিফিন না সরি আমরা এখানে তোমার কুলু আসার পথে একটা ধাবাতে আমাদের খাবার গরম করে আমাদেরকে সব খাইয়ে দিল সুমন। দিয়ে তারপরে ওরা নিজেরা 4 জনা খাচ্ছে, এই 3 জনা হচ্ছে সুমনের হেল্পার। তারপরে আমরা ওই যে ধাবাটা খেলাম ওখানে দেখো যাওয়ার পথে আমরা একটা হোটেলে মানে খাবার খাচ্ছি, সেই তার পাশেই হোটেলের পাশেই এই বিল্ডিংগুলো দেখো, পাহাড় কেটে কেটে কত সুন্দর করেছে। আর দেখো এদের একটা বাড়ি, সব বাড়ির ডিজাইন কিন্তু একরকম। দেখো এটাও কাছ থেকে দেখায়, দেখো। আর গাছে আমের মুকুল দেখো, গাছে আমের মুকুল দেখলে একবারে মানে মন একদম ভালো হয়ে যাবে। আর বৃষ্টি পড়ছে জানো তো, অল্প স্বল্প বৃষ্টি পড়ছে। আর ওই দেখো পাহাড়ের উপরে একটা বাড়ি, দেখেছো? দাঁড়াও জুম করে দেখাই। এই দেখো পাহাড়ের উপরে একটা বাড়ি, পাহাড়টা দেখো কত সুন্দর। আর প্রচণ্ড ঝড় দিচ্ছে, দেখো পাহাড়ের ঝড় কোনোদিন তোমরা দেখেছো? পাহাড়ের ঝড় দেখো, পাহাড়ের ঝড় দেখো, প্রচণ্ড মেঘ করেছে, বৃষ্টি পড়ছে। চলো দেখো কুলুতে এলাম, কুলুতে এসে এই যেরকম একটা হোটেল দিয়েছে, এই হোটেলটা থাকছি, খুব সুন্দর একদম পরিষ্কার পরিচ্ছন্ন, দেখে নাও সব। চলো বাইরের ভিউটা একবার দেখাই গিয়ে, কারণ সন্ধে হয়ে আসছে, এখন কটা বাজছে জানি না। দেখো আমার রুম থেকে আর কী পরিমাণে বৃষ্টি পড়ছে দেখো, একদম একদম সব মাটি হয়ে গেল জানো। আর ভিউটা দেখো, ভিউটা যদি দেখো না একদম চোখ জুড়িয়ে যাবে। ভিউটা দেখো, এত পাহাড়, পাহাড়ের উপরে কীরকম মেঘটা কীরকম বেরোচ্ছে দেখো একদম এইখানটা, বুঝতে পারছো? আরে দারুণ সুন্দর, কি দারুণ লাগছে একদম। তাহলে দেখো আমাদের মালগুলো সব ভিড়ছে, দেখেছো গাড়ির ওপরে, যে 2টো গাড়ি করে এসেছি, দেখো কী পরিমাণ। হোটেলটা খুব সুন্দর। আর হোটেলটার নামটা একবার তোমরা দেখে নাও, হোটেল কি সানগাম, সানগাম। ভালো লাগছে তোমাদের, দেখে নাও, দেখাচ্ছি। আর প্রচণ্ড ঠান্ডা জানো তো। আর দেখো তিয়াস নদী, দেখতে পাচ্ছ তিয়াস নদীটা তোমরা? এটা হচ্ছে কুলুর তিয়াস নদী। ফার্স্ট মর্নিংয়ে এসেছি এই নদীটাকে দেখতে, এখন বাজছে তোমার 6:45। আর দেখবে আমার সাথে কে এসছে? এই দেখো স্মিতা স্কয়ার, টুপিটা একটু নামাও। এটা হচ্ছে আমাদের গ্রুপের একজন বান্ধবী। এই যে রীতাদি আসছে, আমাদের লিডার, আমাদের দিদি। হাই 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 করে যাবো। হাই, তিয়াস নদীর ধারে আমরা লম্বা ভিডিও করে থাকি। কুলুতে একটু সকালে মর্নিং ওয়াকের মতো বেরিয়েছি, দিয়ে এখানে দাদার কাছে চা। থ্যাংক ইউ। চা না ধরো তোমারটা, তুমি এটা নাও না। না আমাদের মর্নিং ওয়াক করা হয়ে গেল, আমরা দেখো হোটেল সঙ্গম চলে এসেছি। এই যে মিতাদি ওপেন দ্য ডোর, দরজা খুলে দাঁড়িয়ে আছি।
চলো সকালের ভিউ দেখো কত সুন্দর, পাহাড়ের গা থেকে দেখো কিরকম ধোঁয়ার মতো বেরোচ্ছে। তারপরে আমরা আজকে মানালির দিকে রওনা হচ্ছি। চলো তাহলে তোমরা আমার সাথে থাকো। ভিডিওটা আজকে আর বড় করলাম না, আজকে এই পর্যন্তই। পরের স্টেপে আবার কোথায় কোথায় গিয়েছি সব তোমাদের কাছে তুলে ধরবো। টাটা।